নমস্কার বন্ধুরা, ভিলফুড হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাড়িতে হালকাতা হচ্ছে, সেই জন্য বাড়িতে ভিডিও করতে পারলাম না। মাঠে চলে এসেছি, আর মাঠ থেকে ব্রোকলি তুলবো আর আলু তুলবো। তুলে ব্রোকলি আর আলু একসাথে ভাপা করব। আর বাড়ি থেকে উচ্ছে আর আলু কেটে এনেছি, উচ্ছে আর আলু ভাপা করব। এখন আমরা ব্রোকলি তুলতে যাচ্ছি। বন্ধুরা, মাঠে সবজি লাগিয়েছিলাম, কিন্তু ধান লাগানোর জন্য জল ঢুকে সব নষ্ট হয়ে গেছে। আর এখানে অল্প কিছু মটরশুঁটি লাগিয়েছিলাম। এই যে মটরশুঁটিগুলো কিন্তু সুন্দর হয়েছে। এই যে দানাগুলো পুষ্ট হয়ে গেছে প্রায়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এতে তো বেশি সার দেওয়া না, প্রথমে একটু হালকা করে ইউরিয়া সার দিয়েছিলাম, আর কোনো সার দেয়নি বন্ধুরা। আর মাঠে ব্রোকলি লাগিয়েছিলাম, এখনো বড় হয়নি। আর 3-4টা বড় হয়েছিল, সেগুলো তুলে খাওয়া হয়ে গেছে। এই ছোট ছোট এগুলোই নেব। আমি আমার ব্রোকলি তুলে নিচ্ছি। আমি এইবার আমি ধরলাই এইটা আমি ধরব। এই যে বিশাল বড় বড় সাইজের ব্রোকলি বন্ধুরা। ছোট ছোট ব্রোকলি তুলেছি, আর বড়গুলো তো খেয়ে নিয়েছি আগে। ছোট হলে কি হবে, টেস্ট কিন্তু খুব দারুণ। বাড়িতে সার দেওয়া না, প্রথমে যখন চারা ছোট ছিল হালকা করে একটু সার দিয়েছিলাম, তাছাড়া কোনো সার ওষুধ তো দেওয়া নেই। খেতে দারুণ টেস্ট লাগবে। এবার বাগান থেকে কিছু মটরশুঁটি তুলে নেব। বাড়ির সবজি খারাপ হোক ভালো হোক, নিজের হাতে লাগিয়ে তুলে খাওয়ার আনন্দ আলাদা। আর প্রতি বছর প্রচুর সবজি হয়, আমি নিজের হাতে লাগাই, কিন্তু এবছর কিছুই হলো না। মাঠে জল ঢুকে সব নষ্ট হয়ে গেল, আর বাড়িতে ঘাসের জন্য কিছুই লাগাতে পারলাম না। আর প্রচুর রৌদ্র পড়েছে, মাঠে ভিডিওটা করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে বন্ধুরা। এবার আমি আলু তুলছি। আলু কিন্তু এই ছোট ছোট হয়েছে, আর হয়নি বন্ধুরা। আর এই যে আলুর সাইড দিয়ে সব বেগুনি কালারের বাঁধাকপি লাগিয়েছি। বাঁধাকপিগুলো এখনো বাঁধেনি, ছোট আছে। বাঁধাকপিগুলো তো ভালো হয়েছে, এখন কেমন হয় দেখা যাক। এই আলু, এই গাছটায় আলু হয়েছে একটা। এই আলুগুলো তুলেছি, এই আলুতে আমাদের হয়ে যাবে। বন্ধুরা, মাটি ঘুরে উনান বানিয়ে নিলাম। এবার উনানটা ধরিয়ে নেব। আর মাঠে বসে রান্না করার মজা আলাদা। চারিদিকে সবুজ প্রকৃতি, সবুজ প্রকৃতির মাঝে রান্না করলে দারুণ লাগে। প্রথমে উচ্ছে আর আলু ভাপা করে নেব। এবার আমি মশলা মাখিয়ে নেব উচ্ছে আলুর গায়ে। কড়াইটা পুড়ে যাচ্ছিল, তাই একটু হালকা করে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, কেটে রাখা কাঁচা লঙ্কা 4-5 পিস দিয়ে দেবো, সরিষা বাটা দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো,
এবার দিয়ে দেবো সরিষার তেল। এবার ভালোভাবে মাখিয়ে নেবো মশলাগুলো, সব উচ্ছে আলুর গায়ে যাতে লেগে যায় ভালোভাবে। এবার মাখিয়ে রাখা উচ্ছে আলু আমি সব কড়াইতে দিয়ে দেবো। কি সুন্দর ভাজা হচ্ছে, আবার কত সুন্দর হাওয়া হচ্ছে রান্না। এবার গামলা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। উচ্ছে আলু ভাপে বসিয়ে দিয়েছি। এবার আমি ব্রোকলি আর আলু মটরশুঁটি কেটে নেবো। কই গেল? আমারটা এক পাশে ভালো আর এক পাশে অন্য না। এবার সবজিগুলো সব ধুয়ে নেব। আরে দেখুন, আমি মাটির মধ্যে দিয়ে ডিম দিয়েছি সিদ্ধ করতে। বন্ধুরা, আমি একটা ডিম পোড়া দিচ্ছি। আমার ভাইপো একটা দিয়েছে। এই যে ডিম, এই কাদা দিয়ে সব ঢেকে নিলাম। আজকে নিরামিষ, কড়াইতে দিতে দেবো না, তাই ওরা পুড়িয়ে খাচ্ছে। ডিমটা সুন্দরভাবে দিয়ে দিলাম। যখন তখন ফিরে যেতে পারে। 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নেব। উচ্ছে আলু সব সিদ্ধ হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাপা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এবার ব্রোকলি ভাপা করবো। এখানে ব্রোকলি, মটরশুঁটি আর আলু একসাথে কেটে নিয়েছি। টমেটো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার লবণ দিয়ে দেবো। দুটো ডিম। এবার সরিষার তেল দিয়ে দেবো। আর ভালোভাবে ম্যারিনেট করে নেব মশলার সাথে। এবার কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দেবো। এসি বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট। আমরা এখন স্নান করতে আসছি। আমি ডুব মারি আসি। বন্ধুরা নোনা জল আয় কোথায় আরে জল না বাবা, জল না। আর আমার সঙ্গে সঙ্গে চলে যাও চলে যা। জলে পা ধুতে হচ্ছে আরো হায় সেই মধ্যে হবে। না না জল নেই ঠেই দে তো ঠেই ওরে বাবা ঠেই দে ঠেই ডুমা একসঙ্গে একসঙ্গে আমি হাত ধরছি ডুমা আমি হাত ধরছি। সেই মজা বন্ধুরা খালে স্নান করছে। আর এতে বেশি জলও নেই। এই যে মাঝখানে থেকে যাচ্ছি কিন্তু আমার কিন্তু ঠেই এই যে এবার আমরা খাওয়া দাওয়া করবো। তরকারি কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এই যে ডিম পোড়া বের করেছে। আমার কাকার মাটি কম করে দিয়েছিল বলে ফেটে গেছে ওই যে, আর পুড়েও গেছে, এক সাইড মতন আছে। আমারটা এখন আর আমার ভাইটা তো মাটি দিয়ে ভর্তি করে দিয়েছে। তরকারিটা 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। একটু ঝোল বেশি দেওয়া হয়ে গেছিল, আর একটু ফুটিয়ে নেব। আর একটু শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে নেব। ব্রোকলি ভাপা হয়ে গেছে, ঝোল যা ছিল সব ফুটে গেছে। এবার নামিয়ে নেব। রান্না দুটো হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। বাড়ি থেকে ডাল নিয়ে এসেছি, খাচ্ছি ডাল আর আলু ভাজা। আর দুটো খাবো এবার। এই যে উচ্ছে ভাপা আর এখানে ব্রোকলি ভাপা। এখন খেয়ে বলবে কেমন হয়েছে। আনিবে বন্ধুরা উচ্ছে ধাবাটা খুব সুন্দর হয়েছে।
বন্ধুরা একটু যেতে তো লাগছে, কিন্তু আমি তেতো খাই। বন্ধুরা উচ্চে ভাপা খুব সুন্দর হয়েছে, একটু তিতো হয়েছে, তা খেতে দারুণ লাগছে। তিতো ভালোই তিতো হয়েছে, তিতোটা দারুণ লাগছে। বন্ধুরা এই উচ্চে ভাপাটা আমার খাওয়া হয়ে গেছে, খুবই দারুণ টেস্ট লেগেছে উচ্চে ভাপাটা, খাওয়াও হয়ে গেল। আর একটু তেতো হয়েছে, তবুও আমার একটু তেতো খুব ভালো লাগে, টেস্টি হয়েছে তরকারিটা। আর মশলাপাতিও খুবই দারুণ দিয়েছে, খুবই মানান মতো, খুবই ভালো লাগছে। ব্রোকলি এবার খাবো। ব্রোকলিটা এদিকে এগিয়ে দেবে। লঙ্কা, আবার লঙ্কা তো কি উঠছে, দে আমার দুটো লঙ্কা দে। হ্যাঁ দুটো চাইছি, সব দিয়ে দিচ্ছে। এই দে আমার দে। বন্ধুরা ব্রোকলিটা খুব সুন্দর হয়েছে, দারুণ। উচ্চে ধাবাটার থেকে এইটাই খুব সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। গাইস এইটা হচ্ছে কি ব্রোকলি, এর কোনো কলি নেই, তাই এর নাম ব্রোকলি। তো ভালোই লাগছে টেস্টটা। এই বাদ নেবে কি, আর খুব মশলাপাতি ভালোই দিয়েছে, মানান মতো করে, এই জন্য দারুণ টেস্ট এসছে। আর বন্ধু গাইস এই রান্নাটা পুরো নিরামিষই, কিন্তু নিরামিষে হলে খেতে কিন্তু দারুণ টেস্ট আছে। আমি আবার ব্রোকলিটা সুন্দর হয়েছে, ব্রোকলিগুলো সব আমাকে দিয়েছে, হেবি দারুণ লাগছে খেতে। আর কত সুন্দর নরম সফট হয়ে গেছে, আলু টালু সব গলে গেছে। ব্রোকলির তরকারিটা দারুণ লাগছে। এতে আবার বরবটি দিয়েছে, মটরশুঁটি দিয়েছে, টমেটো দিয়েছে, আলু দিয়েছে, ব্রোকলি দিয়েছে, যে ঝোল করেছে নিরামিষ তরকারি। এটাও ভাপা তৈরি হয়েছে, ব্রোকলি ভাপা, হেবি লাগছে। গাইস এই ছিল আজকে আমাদের ভাপা রান্না। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দিন কমেন্ট শেয়ার করে। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, আপনারা খুব, আর আমাদের এই ভিডিওটা আবার আপনাদের সামনে নেক্সট সময় দেখা হচ্ছে আগের ভিডিওতে।